বাংলাদেশে ঢুকছে, ঢোকার পরে এয়ারপোর্টেতে কে বা কারা এদের একটা গুজে লইয়া গেছে নিয়া উন্দুরের গর্তের মধ্যে ঢুকাইছে। যতই উন্দুরের গর্তের ভিতরে ঢুকো মানা কোনো লাভ নাই, মানুষ ওই উন্দুরের গর্তের মধ্যে পানি ডাইলা দিয়া তোমার বাড়ি করে লইব। আরে দেখছেন ধরা খাইয়া গেছে, যে ডিরেকশন দিছে হ্যাঁ মনে বালা না, মাথা মোটা নাইলে নতুন। আর এই যে এ হারামজাদা যে অভিনয় করতে হয়েছে, আরে বালা করে অভিনয় করতে পারে না, জনগণ বুঝতে লাগছে যে নাটক নাটক করতে হয়েছে। হ্যাঁ তোরা নাটকেই মানাবো না, বাস্তবে তুই নাটক করতে পারিস না। হ্যাঁ চিন্তা করে দেখছেন, মানে হেঁটে হেঁটে স্ক্রিপ্ট লিখতে আইসে হেটারে একটু পয়রা পয়রা শুনাইতেছে। মা গো জায়গা জায়গাতে কাটতে কাটতে এনতে একটু কইতেছে এনতে একটু কইতেছে, ব্যক্তি মিললা 26 মিনিটের একটা ভিডিও বানাইছে। হ্যাঁ কিরকম না, ডিরেক্টরও ভালো না, ভালো ডিরেকশন দিতে পারে না, আর তুইও ভালো না, নতুন দুজনেই। হ্যাঁ যাই হোক, আপনারা বলে এতে বাংলাদেশে ঢুকতে দিতেছেন না, এতে বুঝতে লাইছে বাংলাদেশের মধ্যে ঢুকলে এতে এতে আপনারা ব্যাগকে ক্লিয়ার এতের মধ্যে ফাটাই দেবেন, বুঝতে লাইছে। বুঝছা হে ডরের ঠেলা এতে একের বরে শেষ দেখা দেখতে হয় না। হ্যাঁ কিরে মানে নাটকের ভিতরে তো ভালোই দেখাইতে পারস, নায়িকার লেগে একবারে ব্যাগ কিছু করতে পারস, দুনিয়ায় উল্টে এলাইতে পারস। হ্যাঁ নাটকের ভিতরে যদি এই ঘটনা ঘটতো তুই তো একটা পাবলিকের হাতের মার খায়া কিল খায়া যাই থেকে ওই পারে তো নায়িকারে তুই দেখতে আইতি। হ্যাঁ হে সিনারি দেখে মানুষ আবার একটু কানতো, আর তুই তো বাস্তবে করতে পারলি না। 16 বছর সংসার করলি, ভালোবাসা বিয়া করলি, এটা তো তোর জীবনের সবচেয়ে বড় নায়িকা। তুই মানছি তোর কিলে মারে লেবো হে ডরের ঠেলা তোর জীবনের নায়িকারে তুই দেখতে এলি না শেষ দেখা। হ্যাঁ তো কি ভালোবাসলি? হ্যাঁ নাটকে দেখাও একটা, বাস্তবে করা আরেকটা হইল। বাস্তবে হিরো, বাস্তবে হিরোয়া দেখাইতি তাইলে বুঝতাম আসলেই তুই হিরো। তোর একটা নাটকে দেই নাই আমি। হ্যাঁ তোরা দেখলি মেজাজ খারাপ হয়ে যা, নাটক দেন কি ফটকাবাজ। হ্যাঁ যাই হোক, হারামজাদা বলে বাংলাদেশে ঢুকছে, দেখছেন নি তামসা? হ্যাঁ বাংলাদেশে ঢুকছে, ঢোকার পরে এয়ারপোর্টেতে কে বা কারা এদের একটা গুজে লইয়া গেছে নিয়া উন্দুরের গর্তের মধ্যে ঢুকাইছে। যতই উন্দুরের গর্তের ভিতরে ঢুকো মানা কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কিন্তু মানুষ ওই উন্দুরের গর্তের মধ্যে পানি ডাইলা দিয়া তোমার বাড়ি করে লইব। বুঝছো তুমি এমন ঘটনা ঘটাইছ, তোমার লগের সিনালটা কই? হ্যাঁ এটা লগের সিনাল কই? এটা তো একটু বাইরে আছে, সিনালটা একটু বাইরে না। তোমরা এমন ঘটনা ঘটাইছ, তোমরা উন্দুরের গর্তের মধ্যে থাকলেও মানুষে পানি ডাইলে তোমার লইব। ও মানুষগুলো একটা জলযন্ত্র কত সুন্দর ফুটফুটে একটা মানুষে দুনিয়া থেকে সরাই দিছে। হ্যাঁ তুই যদি বালা মানুষ হইয়া থাকস তুই আত্মসমর্পণ করস না, কর, তোর যেটা শাস্তি তুই হেরা মাথা ভেততে লবি। হ্যাঁ আবার কি সুন্দর ডায়লগ দেয়, আপনারা কি চান যে আমিও ইকরার কাছে চলে যাই? ব্যাগকে তো কইছে যা, ব্যাগকে কইছে যে তুই যা, তোর মতো মানুষের বাচ্চা থাকার অধিকার নাই। তুই যে তোর খোলার লেগে বাঁচবি, বাচ্চা হিয়ারে কি দিবি? মানুষে হেরা বুঝিয়া লাইছে, বুঝ? ওই সিনালদারে লই আবি, সিনালদার আইন না তোর খোলাদারে আরো তুই কষ্ট দিবি। ভালো বাবা হইয়া মানুষের দেখাইতে চাইতেছ, তোর ভালো বাবা আর কোনো অধিকার নাই। তুই ভালো স্বামী হইতালি না, তুই ভালো বাবা কেমনে হবি? তুই সন্তানরা এত ভালোবাসলে সন্তানের মারের সন্তানকে কাইরে নিতে পারতি না, এই পরে কে করে? হ্যাঁ ভালো হয়ে যা, পাবলিক ব্যাগ বুঝে অভিনয় করতে আইসো না। এত বছর নাটক কইরেও তুই ভালো করে নাটক করতে পারিস না। হ্যাঁ নাটক করতে আয় আরো মানুষের পাবলিকের মুখের আরো দুনিয়ার গালি শুনতেছ, ব্যাগকে তোরে গালি লাইতেছে। তুই যে আড়ালে আসলি হেরেই ভালো আসলি, তুই একবারে মানুষের সামনে ভিডিও একটু সাইডে দিয়া এখন মানুষের আরো গালি শুনতেছ, তোর 14 বৃষ্টি ধরে মানুষের তোরে গালি লাই। হ্যাঁ আর এই সিনালটা, আরে এই সিনালগুলার কামিয়ে দিব বুঝছেন? এই সিনালটা কি করে মানে এক একজনের সংসার নষ্ট করে। প্রথম যে বিয়া বইছে আবি তো বেটাতে তো বিয়া বইতে না, বিয়েতে 2 বছর বাপাতে বলে বিয়া বইছে, এই বেটার আগের সংসারটা খাইয়া দিছে, নষ্ট করে দিছে। হ্যাঁ আবার নিজেও সংসার করতে পারলো না, আবার দশ এইটারে এটা 16 বছরের সংসার এই সিনালটা শেষ করে দিছে, একটার বউডার এই দুনিয়াতে বিদায় করে দিছে। তো এটির কি ধরনের শাস্তি হওয়া উচিত? হ্যাঁ এটির একটারে কঠোর শাস্তি দেন, এটির একটারে সর্বোচ্চ শাস্তি দিয়া দেন, যাতে এটি দুনিয়ার বুকে না থাকে। এটি কি করে জানেন, মানে না নিজেরা সুখে শান্তিতে সংসার করবো, না কেউরে সংসার করতে দিব, বুঝছেন? এটি এক একজনের সংসারে ঢুকে ঢুকে নুন চায়, কাড্ডা বেশি ভালো, কাড্ডা বেশি মজা লাগে এক একজনের সংসারে ঢুকে। সিনাল একটার ভিসা দিয়া বাইরে সোজা করে এলাম।